আমি ছাত্রদেরকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে। আমি আল্লাহর কানুনের জন্যে যা প্রয়োজন তাই করবো, আপনাদের একজন কামলা হিসাবে। আমরা কি চিন্তা করেছিলাম এই জালেম সরকার আমাদের থেকে এইভাবে বিদায় নেবে? কে করেছে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আমি বিশ্বাস করি আজকে আমাদের ছাত্র দল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্যই করা হয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহর যত বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ তত রহমত করবে, দয়া করে। ভাই, আল্লাহ যে কি জিনিস, আল্লাহ যে কি! এই যে আমরা কানে আমরা শুনি, কিন্তু শোনার পর এটা মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। মনে রেখে আবার যে কথাটা এক বন্ধু আমাকে বললো যে এত তারিখে তোমার এখানে আসবো, সেই কথাটাকে আবার মনে করায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাই না ভাইয়েরা আমার? কে করেছেন? আল্লাহ। চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিয়েছে, দেখে বুঝার ব্যবস্থা করে দিয়েছে, বুঝে এটাকে মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। কে করেছেন? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। এই জালেম সরকারকে আল্লাহ আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে ছাত্রদল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাকে তো এমনিভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদেরকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে। আমি আল্লাহর কানুনের জন্যে যা প্রয়োজন তাই করবো, আপনাদের একজন কামলা হিসাবে। ভাইয়েরা আমার, আমি প্রথমে বলেছি আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। কোরআনুল কারীম প্রতিযোগিতার মাধ্যমে, তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকলেই চলবে না। কোরআনুল কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তাই না ভাইয়েরা আমার? কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার। এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্যে যে ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন, আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে। তাই না ভাইয়েরা আমার? আমি রোজার মাস, বরকতের মাস, এই মাসে কিন্তু কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক। তাই না ভাইয়েরা আমার? আপনারা সবাই জানেন। আপনাদের কাছে আমি একটা সবিনয় অনুরোধ করব, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা তা জানেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়াউর রহমান সাহেব। আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস কে লিখেছেন? জিয়াউর রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। এই সুসম্পর্ককে কন্টিনিউ করেছেন আমাদের ম্যাডাম জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া আলেমদের প্রতি ওনার এমন একটা সম্পর্ক ছিল, আমার সাথে অনেকবার কথা হয়েছে আলেমদেরকে নিয়ে। উনি 2009 সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন সারা বাংলাদেশে। নামাজের মশলা, খাজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে পাঠিয়েছিলেন। উনি আলেমদেরকে মূল্যায়ন করেছেন। আর বিশেষ করে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ। তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, তারেক রহমান সাহেবের জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন।